আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাগান বাড়িতে, যেখানে আমাদের সুপারি গাছের সাথে আরো অনেকগুলো গাছ লাগানো আছে। অনেক বড় একটি বাগান, সেখানে গাছের পাতা কুড়াতে যাব। তো প্রথম আমাদের বাড়ি থেকে আমরা দাদু বাড়ির ভিতর দিয়ে আমরা বাগানের ওইখানে চলে যাব। এসেই দেখি ওমা, দাদু রান্না করতেছে। কি রান্না? মুরগি। প্রকৃতি যে তার কত সৌন্দর্য দেখাতে পারে সেগুলো আপনি গ্রামের বাগান বাড়িতে না আসলে কখনো উপলব্ধি করতে পারবেন না। আমি আমার দিক থেকে মনে করি, মানুষ যদি সুখী শান্তিতে বসবাস করতে চায় তাহলে তার আর না হলেও বছরে একবার গ্রামের বাড়িতে আসা দরকার। গ্রামের মনোরম পরিবেশ আর কিছু না পারলেও তার মন খারাপ থাকলে মনকে সব থেকে সুন্দরতম করে দিবে। আমি প্রায় সময় ছুটি পেলেই আমাদের বাগান বাড়িতে আসি। এখানে এসে সবসময় নিজে একা একা বসে থাকতে খুবই ভালো লাগে। মনোরম পরিবেশ, ঠান্ডা আবহাওয়া, এমনকি আপনি সব থেকে উত্তপ্ত সময়ে যদি আপনি বাগান বাড়িতে আসেন তাহলে কখনোই আপনি এখানে গরম পাবেন না। এখানে গাছের নিচে খুবই ঠান্ডা। আমার পাশে যে মেহগনি গাছগুলো দেখতেছেন, এগুলোর সব পাতা বসন্তকালে ঝরে যায় এবং নতুন করে আবার পাতা গজায়। আমরা এই পুরনো পাতাগুলো নিয়ে রান্নার কাজে ব্যবহার করি। মোটামুটি 2টি গাছের পাতা থেকে আমাদের প্রায় 6 মাসের রান্না হয়ে যায়। শহরের মানুষের কাছে এগুলো ময়লা মনে হলেও আমাদের কাছে এগুলো রান্নার লাকড়ি হিসেবে ব্যবহৃত হয়। যেখানে আপনারা বছরে হাজার হাজার টাকা শুধু খরচ করেন রান্না করার জন্য, সেখানে আমরা ফ্রিতেই অনেক লাকড়ি পেয়ে যাই। শুধু সেটাই না, এই গাছের পাতাগুলো থেকে রান্না করতে বেশ মজা। এই গাছ থেকে পাতাগুলো ঝরে তারপরে সুপারি গাছের মাথায় মাথায় জ্বলে আসে। আমি যখনই লাড়া দিই বৃষ্টির মতো উঠতে উঠতে পড়ে। যদিও বিখ্যাত লোকেরা বলেছেন টাকা থাকলে কখনো গ্রামে থাকা উচিত নয়। এটা এজন্য বলেছেন যে গ্রামের মানুষের মধ্যে ভালো মন্দ নিয়ে সমালোচনা খুব পরিমাণে বেশি হয়। কিন্তু আমার মত হলো, মানুষ যদি শহরে ওঠে তারপরেও বছরে 2-1বারের জন্য হলেও গ্রামে আসা দরকার। কারণ বেঁচে থাকার জন্য একটি মনোরম পরিবেশ, একা একা থাকা আর মহান রবের প্রশংসা করা খুবই দরকার। আল্লাহ হাফেজ।